হ্যালো গাইস, আশা করছি ভালো আছেন সবাই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা যেটা জানাবো সেটা হচ্ছে বাংলাদেশিরা কোন কোন কান্ট্রিতে ভিসা ছাড়া যেতে পারবে। এক নম্বর হচ্ছে এটা, দেন সেকেন্ড হচ্ছে ই ভিসার মাধ্যমে কোন কোন কান্ট্রিগুলোতে যেতে পারবে, এবং লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা কোন কোন দেশে যেতে পারবে বাংলাদেশ। তাহলে আজকের ভিডিওতে আপনারা তিনটা বিষয়ে জানতে পারবেন। তো পুরোপুরি ভিডিওটা দেখেন, তাহলে আশা করছি আপনারা অনেক ইনফরমেশনই পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লিস্ট দেয়া আছে যে যে কান্ট্রিতে আসলে ভিসার প্রয়োজন হয় না বাংলাদেশ থেকে যেতে। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন আছে কেনিয়া আছে, ফিজি আছে, পাকিস্তান আছে। এই কান্ট্রিগুলোতে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য কোনো প্রকার ভিসা লাগবে না, শুধু পাসপোর্টটা থাকলেই চলছে। সেকেন্ডে যে বিষয়টি আসে এটা হচ্ছে ই ভিসা। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে কান্ট্রিগুলো আছে এর মধ্যে ইম্পর্টেন্ট একটা কান্ট্রি দেখতে পাচ্ছেন যেখানে মালয়েশিয়া আছে। মালয়েশিয়াতে যেটা হয় যে স্টুডেন্টরা যেমন যায়, ভিজিটররাও যায়। সো সেক্ষেত্রে এই কান্ট্রিতে যাওয়ার জন্য আপনাদের শুধু ই ভিসা হলেই চলবে, আর অন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। লাইক এম্বাসিতে গিয়ে এম্বাসি ফেস করে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আপনি ই ভিসার মাধ্যমেই যেতে পারছেন। তো এরকম মায়ানমারেও আপনার সেম ই ভিসার মাধ্যমে যাওয়া যায়। আর একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এখানে ইন্দোনেশিয়া আছে, কাজাকিস্তান আছে, ভিয়েতনাম আছে। সো বেশ কিছু কান্ট্রি আছে যেগুলো আসলে ই ভিসা দিয়ে যাওয়া সম্ভব। এবার আসুন কথা বলা যাক যে যে কান্ট্রিতে অন অ্যারাইভাল ভিসা, মানে হচ্ছে যাওয়ার পরে ভিসা করা যায়, যেমন ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এই যে কমন কান্ট্রিগুলো যেগুলোতে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট হিসেবে যাওয়া যায়, এবং স্টাডি পারপাসে এই কান্ট্রিগুলোতে আসলে যাওয়া হয় না বাংলাদেশ থেকে, বাট ট্যুরিস্ট ভিসায় যায় অনেকেই। সো এই কান্ট্রিগুলোতে পৌঁছানোর পরে ভিসা করা যায়, অন অ্যারাইভাল ভিসা। তো গাইজ, ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, এবং অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে, লাইক দেন, সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।